দেখুন, উৎসবে ফেরার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই কাল থেকেই দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করছে রাজ্য সরকার। নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, মোট 450 কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু যদি কেউ না নেয় তাহলে তাদের বুঝে নিতে হবে নিজেদের পুজো করার ক্ষমতা রয়েছে, তাদেরও স্বাগত। এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে। সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। পুলিশের টাকার অফারের অভিযোগ খারিজ করে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। পুলিশের টাকার অফারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে দাবি করলেন মুখ্যমন্ত্রী। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অজিকর নিয়ে কুৎসা রটানো হচ্ছে, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। আর অনেকে বলে বেড়াচ্ছেন আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এর আগে তিলোত্তমার মা এবং বাবা দাবি করেছিলেন যে যখন তিলোত্তমার দেহ ঘরে পড়েছিল সেই অবস্থায় ডিসি নর্থ টাকার বান্ডিল নিয়ে গিয়ে তাদের অফার করেছিলেন। কি বলেছিলেন তিলোত্তমার মা এবং বাবা, শোনাবো আরো একবার। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? গোটা পরিস্থিতি পুলিশ ভালোভাবেই সামলেছে। পুলিশ কমিশনার নিজে পদত্যাগ করতে চেয়েছিলেন আমার কাছে, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। পুলিশ কিছু করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে, এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিজির দায়িত্বে আছেন, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি, সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। আর যে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপর থেকে পারমিশন করে দিচ্ছে, বিচারের বাণী নিরাপদ দিতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। ভাগ্যিসে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। নির্যাতিতা যেন সুবিচার পায়, সুপ্রিম কোর্টের কাছে আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক। আন্দোলনের প্রশংসা করে একথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে, তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয়। কিন্তু আমরা চাইবো, আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকবে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। আমি এটা আগেও বলেছি, আমি এখনও বলছি। আর মানুষ যে মানুষের সাথে
এত সুন্দরভাবে থেকেছে সত্যি দেখার মতো।